কোরআনের মাথা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায়, সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিভাতে পারবে না। যে কোরআন নিভাতে যাবে তাকে নিভিয়ে দিবেন কে? কে নিভিয়ে দিবেন? তাকিয়ে দেখেন না, সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব এখন বেশি, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠি? রোহিঙ্গাকে মারলো, 10 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 23 লক্ষ। সুবহানাল্লাহ। চাইলে কি বরকত। সুবহানাল্লাহ। যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওহ মাশাআল্লাহ, কি নিয়ামত আমার দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ। কারণ হলো এখানে 8 লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম। এত যুবক একসাথে কোনো দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে এখন আর অভাব নাই। আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছে। তরকারির তো কোনো অভাবই নাই। আর কলা তো বগুড়ার কলা, হ্যাঁ, বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা নেই। একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে? ফুলকপি। ঢাকাতে কফির নাম বললেও 50 টাকা লাগে, আর এখানে 5-10 টাকা। ছাগল রে খাওয়ায়, ছাগলও খায় না। হ্যাঁ, আর এই কফির দাম আমেরিকাতে হলো 250 টাকা। একটা কফি 2 থেকে $2.5 নিচে নাই। মালয়েশিয়াতে কত খায় কি জানি। এত নিয়ামতের দেশ দুনিয়ার কোথাও। কারণ কি? কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার? দেখা হলেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন। কেন চাইলেন? তিনি কথাটা বললেন, কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, মুসা আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দাও। হি ওয়াজ ভেরি গুড স্পিকার। তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, ডিসেন্ট। তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। আর মুসা আলাইহিস সালাম একটু স্টাইলিং ছিলেন, তিনি বেঁধে যেতেন, একটু বেজে যেত কথা। যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব গরম, ঠিক কিনা? কথা যখন বেজে, ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারছে, শেষ। থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখে যে জানি চলে গেছে। সাথে সাথে পুরা মিশরের চোটে রচে গেল। এটা কি মানুষ, 1 থাপ্পড় দিছে মরে গেছে। ফেরাউন শুনে কয় নিশ্চয়ই মুসা দিছে। ছোটবেলায় তো তার গালেও 2-1টা দিছিল। মা যখন নিয়ে আসে, বনি ইসরাইলের আসিয়া ছিলেন বনি ইসরাইলের নারী, সুন্দরী নারী। বনি ইসরাইলের মানুষগুলো সুন্দর হয়। বনি ইসরাইলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ, ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। আসিয়া নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, অনিন্দ্য সুন্দর একজন মানুষ। বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে। আসিয়া যখন আদর করে, আসিয়াও মুমিনা, মুসাও মুমিন, দুইজনকে জাপটিয়ে ধরে।
আর যখন ফেরাউন আদর করতে যায় মূসা থাপ্পড় মারে। সাথে সাথে ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবে। কয় তুই আগেও পাঠা ছিলি, এখনো পাঠা। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলে? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খায় না, মালয়েশিয়া তো নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না ঠিক? প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালামও দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। আর আল্লাহর নাম কোন কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন, মেয়েরা আলাদা গান, কোন সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, ঠিক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়। স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি, 8 ভাষায় পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে, সবাই কানা ঘুষাঘুষি করতেছে, ইতনা বাটিয়া হ্যায়, এত ছোট কেন? তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা আর জওহর ইতনা বড়া হতা নেই। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়, লোহা বড় হয়। ঠিক কিনা? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন, অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা ঈমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিভাবে প্রশংসা করবা শুনো। ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই। ফেরেশতারা শুধু আমার তাসবিহ করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি, কারো পেটের ব্যথা আছে না নাই, আবার কারো খাওয়ার অভাব আছে না নাই, বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি কাটাকাটি। তারপরেও যখন তোমরা শুনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি। আমি বলি, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি আর মারামারি করবে, ইউসফিকুদ্দিমা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি। ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দ্য বেস্ট ক্রিয়েশন। এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা কিসের স্লিপ দেয়, কয় চেপে চেপে বসতে, কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা, ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার মাদের সব গুনাহ মাফ করে দিক। যত মা এসেছেন সব মাকে মা আয়েশা, মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে শুনো। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা তাওয়াফ করছে আর জিকির করছে কার? আল্লাহর প্রশংসা করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছুর রব কে? কোরআনের শুরুতেও রব, শেষেও রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। দেখেন আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নামটা হাইলাইট হয়। আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না। তারা লেখে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না এ সুন্দর ভুবনে। কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লিখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। গাইলে কি গুনাহ হবে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন নবী বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব।
জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের আগে নাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না, আপনার 2 পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে? একজন হিন্দু ভাই প্রশ্ন করে, আমি প্রায় বলছি এই ঘটনাটা। তিনি বললেন যে হুজুর, আই slaughtered one animal, you didn't take the meat from it. আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এটা থেকে গোশত নেন নেই। Another Muslim was slaughtered and the Muslim total another animal, you have taken the meat from that animal. আপনি ওই ছাগল থেকে গোশত নিয়েছেন, তো আমি বুঝলাম না কেন। আমি সে অলরাইট, তুমি বলো হু ইজ দ্য ওনার অফ অল থিংস, যা কিছু পৃথিবীতে দেখছো ভিজিবল ইনভিজিবল, এগুলোর মালিক কে? যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করেন তারা কার নাম বলবে? ভগবান কিন্তু বলবে না। জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুশরিক আসবে, সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিককে। সবাই বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। এখন আমি বললাম, ইফ ইউ টেক এনিথিং উইদাউট পারমিশন অফ দ্য ওনার, হোয়াট উইল বি ইউর আইডেন্টিটি? তুমি যদি কোনো মালিক থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও, তাহলে তুমি কি হবা? সে বলছে আমি চোর হব। আচ্ছা, এখন যে তুমি যে ছাগল জবাই করলা, ছাগলটার মালিককে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নাও, এখন তুমি কি? কয় আই এম ছাগল চোর। হিসাব সহজ। কিছু তো আমি বললাম এই চোরা জিনিস আমি খাবো কেন? চোরা জিনিস কোনো মুভমেন্ট খাইতে পারে না, এটাই পার্থক্য। এখনও বলতেছে স্যার, I didn't understand it before. Now I understood it. From now onward, I will slaughter it by the name of Almighty. আজকে থেকে আমি আল্লাহর নামে ছাগলগুলো জবাই করি। আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিয়ে দেন, ঠিক না? ঠিক। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় নিয়ে যেতে পারেন কে? কারণ জীবনের মালিক আমরা নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিছুর মালিক তো আমি না। আমার নখ, আমার হাত, আমার চেহারা, কিচ্ছুর মালিক আমি না, ঠিক কিনা? আজকে যে সুন্দর চেহারা, কালকে এটা নষ্ট হয়ে যায়। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? এই তো পৃথিবী। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করেন। খাওয়ার আগে আল্লাহর নাম নেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন। মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বললেন? আপনারা বুঝেন নেই? শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মধ্যে যা খাইবেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন তুমি কিছু খাওয়াই নেই। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে খালি ছিলে রমজান মাসে এত খাওয়া আমরা খাই, তারপরে আল্লাহ বলবেন তোমরা কিছুই খাও নাই। আসলে জান্নাতের তুলনায় দুনিয়ার খাওয়া কিচ্ছু না, ঠিক না? ঠিক। আমরা 70 রকমের ফল কোন প্রেসিডেন্টও খায় না, চোখেও দেখে না। 70 রকমের ফল আছে দুনিয়াতে, কথা কন না কেন? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম 70 রকমের মজা হবে, এটার ভিতরে 70 রকমের ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। 70 রকমের রং হবে, মুখে যখন দিবেন 70 রকমের টেস্ট হবে। তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতেও তো সারা পৃথিবীর খাওয়া হবে না, ঠিক না? ঠিক। এরপরে আল্লাহ বলছেন শুনো জান্নাতের খাবার কেমন হবে। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين। আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব, কিছু কাটতেও হবে না, নিষেধ কিছু নাই।
দুনিয়ার আম কাটতে হয়, উপরের শোকলাটা ফেলে দিতে হয়, এরপরে খাওয়ার পরে ভিতরে একটা কি আছে? কি আছে? আটি। এটাকে আটি বলে, অনেকে বিচও বলে, বিচি বলে, বিচি। বিচি অনেকে কয় না, কারণ বিচি অন্য জিনিস কেউ করে, এই জন্য আটি ভালো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আটি, হ্যাঁ, আঞ্চলিক ভাষা। কুয়ে, কুয়ে, হ্যাঁ হ্যাঁ, বগুড়ার ভাষা কিছু শিখাই দিন আমাকে। আমি এক দুইটা লাইন জানি। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। এটা বেশ মশহুর একটা কথা। বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র। এটাকে ছাড়া উত্তরবঙ্গে ঢুকা যায় না। অত্যন্ত সমৃদ্ধ একটা শহর। আল্লাহ কবুল করুক সবাইকে। আরো চিৎকার করে বলি আমিন। বগুড়াতে জীবনযাত্রা অনেক ইজি, অনেক সহজ। ঢাকার সব ফ্যাসিলিটি আছে, কিন্তু খরচ অর্ধেকের চেয়ে কম। বগুড়ার হোটেলগুলোতে যে গোস্ত আপনারা 80 টাকা দিয়ে খান, ঢাকাতে 300 টাকা দিয়ে এই গোস্ত পাবেন না। বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে, দেখবেন কোরবানি ঈদের পরে ফকিররা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে বেচে, 50 টাকা দিয়ে এতগুলো গোস্ত দেয়। বললাম কি ব্যাপার, এত গোস্ত দিলা কেন? কয় হুজুর আমরা কিনছিও কমে, দিচ্ছিও কমে। কেমনে কমে কিনলা? কয় যে ওই যে ফকিররা বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠায় না, এগুলো আইনা আমাদের কাছে 300 টাকা বেঁচে যায়। আমরাও মানুষের খাওয়াই, আলহামদুলিল্লাহ বল। খেতে পারলেই হলো, রান্নাও স্বাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতের ফল রেখেছি, নিষিদ্ধ কিছু নাই, শুধু মুখে দিবা আর মুখের সাথে মিলে যাবে, পেড়েও নিতে হবে না। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, তোমার মুখের কাছে এসে চলবে। তুমি মনে মনে চাইবা, মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব। শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব। মন চাইবে তুমি এখন আফ্রিকা যেতে চাও, মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের। মন যেখানে যেতে চাইবে, চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে। আরো আসতে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? আল্লাহ। বসে উঠে কে কষ্ট হচ্ছে? ও, 1 নাম্বার, 2 নাম্বার কি? হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক মসজিদে কয় লাখ টাকা দরকার আপনাদের? কত বলেন? অনেক টিকা। কই টিকা? অনেক টিকা। 20 লাখ। আচ্ছা 20 লাখ, তাও তো একটা পরিমাণ, বুঝলাম। বনশ্রী মসজিদে জুমা পড়াতে গেছি, মোতাল্লি বলে যে হুজুর কিছু টাকা দরকার। কত? 75 লাখ। ওকে, তুমি কত দিবা? কয় আমি দেবো। আপনি কন? আমি কইলে তোমার বাপও দিতে পারবে, আমি ছোট ফকির না। তুমি বলো কত দিবা? কয় 5 লাখ। আমি তুমি 10 লাখ দাও। প্রথম লাইন থেকে নিয়ে নিছি 1 কোটি। প্রথম লাইন 1 বিঘার মসজিদ, এরপরে ধরছি ভিতরে 1,75,00,000 উঠছে, বেশি উঠে না। এখানে এরকম দানবী থাকতে পারেন। আমি আমাদের এই বিশেষ অতিথির পকেটের খবর জানি না। তোমার নাম কি? মতিউর। মতিউর, মন্টু, ঝন্টু। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়ে গেছে। চেয়ারম্যান থাকলে আরো বেশি নিতাম আমি। ও 1 লাখ দিছে, চেয়ারম্যান তো অন্তত 50,000 দেওয়া দরকার। আর আমার এই মেহমান কত দিলে আপনারা খুশি হন? আল্লাহ ওকে দেয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওর হাসিতে প্রমাণ হচ্ছে সে দেয়ার মন আছে, আল্লাহ যদি তাকে দেয় আলহামদুলিল্লাহ। ওই এক লোক বলছে, আল্লাহ আমারে 20 লাখ টাকা দাও, আমি তোমার রাস্তায় 10 লাখ দেব। তো পাচ্ছে না। কয় ঠিক আছে আল্লাহ তোমারটা রাখে আমারটা দিয়ে দাও। তোমার 10 লাখ তুমি রেখে দাও, আমারটা দাও। আমাদের লোকেরা কত সরল, দেখছেন অবস্থা। আল্লাহ এই সরল লোকদেরকে তাড়াতাড়ি বেহেশত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলে। সরলতা যেখানে জান্নাত আছে,
জান্নাতীরা সরল হয়, পেঁচগোছ থাকে না। আর জাহান্নামীরা পেঁচায়, শুধু পেঁচাইলে আল্লাহ পেঁচায় ঘাড়ে ধরে জাহান্নামে ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনের মানুষ ছিলেন। ইহুদি বলছেন, মুহাম্মদ এখানে দাঁড়াও। তিনি দাঁড়িয়ে আছেন, সারাদিন দাঁড়ানো। ওই ইহুদিও ভুলে গেছে। বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে রাসূল ওখানে দাঁড়ানো। মুহাম্মদ, কেন তুমি এখানে দাঁড়ানো? তুমি না আমাকে বলেছো দাঁড়াতে? কোন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। লোকটা বলল, আসলে তুমি সাধারণ মানুষ নও, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে আমি দেখি নেই, শুনেছি মসজিদে একটু। আচ্ছা খায়ের, আপনারা দিবেন। এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে। আর বড় দানের যদি কিছু দিতে চান, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, অথবা সিমেন্ট, রড অথবা বালু, এই তিনটাই মসজিদে লাগে, ঠিক কিনা? এই তিনটা যদি কেউ বড় আকারে দিতে চান, আপনারা দিবেন। আমি আমার কথাগুলো বলছি। আর ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, সব ঢুকো, কথা বলবা না, চুপচাপ ঢুকবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সবখানে রবের ব্যবহার। কোরআনের শুরুও রব, শেষও। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, ওকে, সুন্দর করে আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দেব। উঠবো না কেউ, আপনারা কেউ উঠবেন, এটা বেয়াদবি হবে। এই যে কিছু লোক হাঁটতেছে, হ্যাঁ, উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা। এত কষ্ট করে এসেছেন, এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে, উঠে যান কোথায়? এখন তো কোনো কিছু নেই। আজকে খেলা আছে নাকি? আজকে খেলা নাই, ও মুখস্থ, কালকে খেলা আছে। হ্যাঁ, খেলা দেখা তো বিরাট সওয়াবের কাজ, ঠিক না? প্রতি গোলে নাকি হয়, ঠিক না? হ্যাঁ, কত সময় নষ্ট করেন আপনারা। বসেন, উঠবেন না কেউ। আর যদি কেউ উঠতে চান, উঠে চলে যান, আপনার দরকার নাই কোরআনের মাহফিল। উঠে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের মুখাপেক্ষী সব। কোরআনের জন্য বিশ্বনবী মায়ের খেয়েছেন, আপনাকেও মায়ের খেতে হবে। আমরা কোরআনের জন্য জানও দিতে প্রস্তুত, ঠিক না ভাই? দেখিয়ে দাও মুসলমান হাত তুলে। একটু বলে দিন। আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দান না হলে ইসলাম টিকতো না। বিশ্বনবী বলতেন, আমি সারা জীবন মা খাদিজার কাছে ঋণী। সেই খাদিজা, মা খাদিজার উত্তরসূরি আপনারা। মৃত্যুর আগে মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দেন, আমার সব কিছু আমি সদকা করে দিয়ে আসব। সেই সময় আর দেওয়া হবে না, মৃত্যুর আগেই করতে হবে, ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, মৃত্যুর আগে, ওই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেই দিন কোনো কন্টাক্ট নাই, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। আল কাফিরুনা হুমুয যালিমুন। যারা দান করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আমরা ইনশাআল্লাহ দান করব। আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, প্রশংসা। রাসূলের চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। পৃথিবীতে দুইটা গ্রুপ, একটা হলো শুকরগুজার, আরেকটা হলো কাফের, ঠিক না? ঠিক। যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন, যারা করে না তারা কি? কাফের। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম বলে, তারা মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। লা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি হচ্ছে? বসেন, আপনারা বসেন, রাখেন।
টাকাগুলো টেবিলে রেখে দেন। এটা দেখা দাও তো, ওয়াশ করতে দেবা, কথা বলতে না দিলে হবে নাকি? এই জন্য আমার ডায়েরিতে আমি কালেকশনের মাহফিল ঢুকাই না, এগুলোতে টার্গেট থাকে শুধু পকেটে দেখি। এগুলো কালেকশন আগে করে নিতেন ভালো হতো। ছেলেরা যাচ্ছে, ছেলেদেরকে দেন আপনারা। মসজিদ কোনোদিন বাকি থাকে না, একটা মসজিদ পৃথিবীতে বাকি নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ করেই দেয়, ঠিক কিনা? একটু কষ্ট হয় হয়তো, এখানে কয়েকটা লোক বেশি পরিশ্রম করছে। এই যে মেহেদি, তারপরে এই যে সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি, তারপরে আছে আশরাফ, ওই যে আরেকজন আছে মিজান, আরেকজন আছে সাইফুল, ওই যে ক্যাশের দায়িত্বে আছে। এই ছেলেগুলো, এই ভাইয়েরা খুব পরিশ্রম করছে। আর আমাদের ছাত্র আছেন সহসভাপতি, হ্যাঁ, শামসুল হোসেন। আপনি কি হোসেন? ও, আরেক মসজিদের ইমাম, আল্লাহ কবুল করুন। এটা আচ্ছা, সাবেক ইমাম, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সাবেক হয়ে গেছে। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে শরীর ভালো থাকে, আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে ঘরও ভালো, বাহিরও ভালো। আপনি বিবির প্রশংসা করবেন যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কখনো বলেন না, এই আয়েশা তুমি ঠিকমতো রুটি ভাজতে পারো না, তুমি এটা করতে পারো না। আমরা এটা করি, আমাদের এই বদভ্যাস আছে। আমরা বলি, তুমি কি ডাল দিয়েছো, ইউ ডিডন্ট পুট সল্ট ইন ইট, ডালে লবণ দাও নেই, তুমি কি রাঁধছো এটা, তো তুমি লবণ দিয়ে দিতে পারো না, তুমি করোটা কি? মা আয়েশা বলছেন, আমার কোন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা না করে থাকতেন না। আমি যখন রুটির খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বেলে দিতেন, রাসূল রুটি বেলতেন, আমি ছেক দিয়ে দিতাম। আবার রাসূল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা এটা করব কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? রাসূলের অনুসরণ করব না, আমি মুমিন হতে পারবো? পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে মানে না। রাসূলকে যারা মানবে না তারা কাফের, তারা মুমিন হতে পারবে? মুমিন হওয়ার জন্য দুইটা গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হওয়ার জন্য আমাকে ইলাহ মানবা আর আনুগত্য করবা মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন ফেরকা থাকবে না, এই দল এই দল, অমুক দল, অমুক 72 73 74 না, দল দুইটা, একটা মুমিন আর একটা কি? আরেকটা কি? কাফের। যারা রাসূলকে মানে তারা মুমিন, ঠিক না ঠিক? নাম যেটাই হোক। এখন আমাদের নাম কি দেখেন, বাংলাদেশে কত দল দেখেন, ইসলাম আলাদের মধ্যে জামাত ইসলামী আছে না? কথা বল না কেন? নেজামে ইসলামী, চরমনায়, শর্ষিনা, আটরশি, বিশরশি, হ্যাঁ আছে, বিশরশি আছে। এই সব আমরা এক আল্লাহকে সেজদা দেই, ঠিক না ঠিক? আবার কিছু পীর আছে, ওদের মুরিদেরা নামাজ লাগে না, এরাও ওই বেনামাজির দল। আবার কাফেরদের মধ্যে দেখেন হিন্দু আছে না নাই, মুশরিক, জৌনা, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব এক গ্রুপ। সব কি এক গ্রুপ। আমরা এক দল হব, আমাদের মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না থাকে। আমরা যারা মসজিদে যাই আমরা এক দল, ঠিক না ঠিক? এই যে মাহফিলে আসছি কয় দল? এখানে যদি কোনো হিন্দু ভাইয়ের হৃদয়ের ইচ্ছা নিয়ে এই কোরআনকে শুনেন, আপনাকেও আল্লাহ আপনার গুনাহ সব মাফ করে আপনাকে কবুল করে নেবে। কোরআনের বরকত এত বেশি, এজন্য আপনি বুঝে শুনে, আপনার কোন কিতাবের ভিতরে মূর্তির কথা নেই, আপনি কেন মূর্তির সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এরকম মূর্তির সামনে দাঁড়াতেন, মূর্তির প্রশংসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আব্বা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে আপনি ইতিকাফ করেন কেন, এভাবে দাঁড়ান কেন? আব্বা বলছে, হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বলছে, বাবা যদি এটার বিরুদ্ধে বলো, লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবা বলছে পাথর মারবে, আর ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমার রবের কাছে আমি আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো।
এই হলো ছেলে এবং বাপের কথোপকথন। আপনার বাপ রাগ করলেও আপনি বাপের সাথে রাগ করতে পারবেন। আপনার বাপ গরম কথা বললে আপনি গরম কথা বলতে পারবেন। কার নির্দেশ? সব সময় বাপের প্রশংসা করবেন, বাপের কথা নীরবে মানবেন। বাপ যদি শিরকের কথা বলে, ওয়াইন জাহাদাকা তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কোন পিতামাতা যদি আপনাকে শিরকের কথা বলে, আপনি তাদের আনুগত্য করবেন না। আনুগত্য না করার ভিতরে একটা অ্যারোগেন্সি আছে, একটা ঝিড়কি ভাব আছে। আল্লাহ সাথে সাথেই বলছেন সুন্দর ব্যবহার করবা। আব্বা আমি এটা পারতেছি না, আল্লাহ নিষেধ করেছেন। এই বাবা তুমি মুশরিক, তোমারটা আমি করবো না। আপনি কোরআন অমান্য করলেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে, রাসূলের দরবার থেকে এসেছেন, এশার নামাজ পড়ে। মা বলছে, হোয়ার হ্যাভ ইউ বিন মাই সন, আইনা কুনত, কোথায় ছিলা? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। মা মারা শুরু করেছে। বৃদ্ধা মা আবু হুরায়রা দুই হাত পায়ের একসাথে ধরে ফেলতে পারতেন, কিন্তু তার ভিতরে ওহীর জ্ঞান। যেই ছেলে আল্লাহকে চিনে সে কখনো কারো সাথে বেয়াদবি করতে পারে। যে ছেলে আল্লাহর প্রশংসা করে সে কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করতে পারে। সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে মার খেলেন। মা গর্দানা দিয়ে বের করে দিলেন, চলে গেলেন আবার মসজিদে। ফজরের পরে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সাত আকাশে চলে যায়। সেই নবী বলছে আমি কিছুই করতে পারবো। কত বড় ভাইয়ের পজিশন চিন্তা করে। আবু হুরায়রা বলছেন কোনো কমপ্লেইন না। ক্যামেরাম্যান তোমরা একটু মানুষের ছবি নিও, তোমাদের জন্য তো আমি দোয়া করি। সব শুধু আমার মুখের দিকে ধরে যাচ্ছে, সব আমার মুখের দিকে। একটু মানুষকে নিও, এত লক্ষ লক্ষ লোক আসছে, নিও একটু। হ্যাঁ হুজুর, 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 কি সুন্দর কথা বলতেছে, আঞ্চলিক কথা। একটা সুবিধা হয়েছে, চট্টগ্রামের কেউ নাই এখানে। চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে, বগুড়ার লোকেরা কয় ফার্সি করছে, ফার্সি করছে। আর না, নোয়াখালীতে তো কিছু বোঝা যায়, কিন্তু চট্টগ্রাম মনে হয় যে অন্য প্রদেশ থেকে আসছে। অন্য ওদের অ্যালফাবেট, ওদের উচ্চারণ সব ভিন্ন, একটা আলাদা সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আল্লাহ কত ভেরিয়েশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে বিচার দিচ্ছি না, কোন পিতামাতার কমপ্লেইন দিবেন না। কারণ পিতামাতা যদি ছোটবেলায় আপনাকে গলা টিপে ধরতো, দুনিয়ার মুখে দেখতেন না। কতবার আদর করেছেন, একটা প্রশ্ন বারবার করেছেন। মাকে বলেছেন, মা এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি। বারবার মুখে আদর দিয়ে মা বলেছে, এটা পাখি, তুমি দেখো না, দেখো না, ডোন্ট ইউ সি ইট, ইটস আ বার্ড। ফ্রান্সের একজন মানুষ তার সন্তানের একটা বায়োগ্রাফি লিখে রেখেছেন। 1991 সালের ঘটনা বলছি। জুমা পড়াতে যাব, হঠাৎ করে আমি পত্রিকায় দেখি যে ঘটনা, ম্যাকপাই, ফাদার এন্ড সান, দোয়েল, বাপ এবং সন্তান। পড়ে দেখি সন্তান যখন ছোট ছিল বাপকে জিজ্ঞেস করেছে, ড্যাডি হোয়াট ইজ ইট, এটা কি? আব্বা বলেছে ম্যাকপাই রবিন, এটা হলো দোয়েল পাখি। কি পাখি? দোয়েল পাখি। 10 বার সন্তান জিজ্ঞেস করছে, বারবার বাপ মুখে চুমু দিয়ে বলছে ইটস এ ম্যাকপাই, এটা ম্যাকপাই রবিন। এখন বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপ এখন ঠিক মতো দেখে না। ওই পাখি এসে বারান্দায় ঠিকই বসেছে। বাপ বলছে, ড্যাডি ও মাই সান, হোয়াট ইজ ইট? ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ড্যাডি ডোন্ট ইউ সি ইট, ইটস এ ম্যাকপাই। যখনই বাপ দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সন্তান ধমক দিয়েছে।
এবার বালিশের নিচ থেকে ওই কাগজটা বের করে নিয়েছে বাপে, বলছে শোনো আমার সন্তান, তুমি ছোট থাকতে এই প্রশ্নটা আমাকে 10 বার করেছো, একবারও আমি তোমাকে গরম কথা বলিনি, একবারও ধমক দেইনি। আজকে আমি দ্বিতীয়বার প্রশ্ন করাতে তুমি আমাকে ধমক দিয়েছো। এই জন্য কোরআনের চেয়ে বাস্তব আর কোন কিতাব দুনিয়াতে থাকতে পারে? কোরআন বলেছে পিতামাতার সাথে 5টা আচরণ করবা। কয়টা? প্রথম, বৃদ্ধাশ্রমে দিবা না, বৃদ্ধাশ্রম গুলো জ্বালিয়ে দাও। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার। এটা একটা নাস্তিকের লেখা। ছেলেটা নাস্তিক, কিন্তু সমাজের বাস্তবতা সে তুলে এনেছে। বৃদ্ধাশ্রম দুঃখের জায়গা, সুখের জায়গা নয়। আমার আল্লাহ বলছেন পিতামাতা 2 জন বৃদ্ধ হলে লা তাকুল্লাহুমা উফ, এমন জায়গায় নিও না যেখানে বাবা উফ করে, মা উফ করে, এমন জায়গা নিও না। তুমি উফ করো না, তোমাকে পালতে গিয়ে কোনোদিন পিতামাতা উফ করে নেই, ঠিক কিনা? এখানে মায়ের ভূমিকা বেশি না কম? সবচেয়ে বেশি মা। উফ বলো না, লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না, পারবো না, পারবো না, চোখ গরম করে কথা বলো না, লা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। প্রথম, বৃদ্ধাশ্রমে দিবা না, উফ বলবা না, ঝাঁকি দিয়ে কথা বলবা না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম কথা, সফট কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউ মাস্ট ইউজ ফর ইউর প্যারেন্টস। আপনার পিতামাতার জন্য সবচেয়ে ডিসেন্ট শব্দ ব্যবহার করবেন, সবচেয়ে সুন্দর শব্দ। এই 5টা কাজ করার পরে এরপরে আল্লাহ বলছেন দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এইভাবে পিতামাতাকে দয়া করেন যেইভাবে আমাকে ছোটবেলায় দয়া করেছেন। তাকিয়ে দেখেন, আল্লাহ ছাড়া এত সুন্দর দোয়া আর কেউ শিখাতে পারে? সে আল্লাহ বলছেন আমি তোমার রব। পিতামাতাও রবুবিয়্যাতের কোন কাজ করে, রব্বায়ানি সগীরা, রবের মতোই পিতামাতা লালন পালন করে, ঠিক না ঠিক? সেই রবের তালিম আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন যখন রবকে চিল্লা, এবার রহমানের কাছে ধন্না দাও, আর রাহমানির রাহিম, এত দয়ালু তিনি, তার দয়ার কোন সীমা। ওই যে একটা লোক নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে, কি নাম জানেন? কি নাম কইলাম? করিয়াদের শ্বশুর, মানে দায়ের চেয়ে কুঞ্চি মোটা। আমি কইছি নাকি কার শ্বশুর? আহারে, লোকটা দেখেন, লোকটা নামাজও পড়তো, কিন্তু এই আর রহমান রহিমের গুণ তার জানা ছিল না, সেই জন্য এই কাজটা সে করেছে। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ রহমান সবার উপরে আছে না নাই? যারা আল্লাহকে সেজদা দেয় না তারাও খায়, ঠিক না ঠিক? মসজিদে ঘুষখোর, সুদখোর আছে না নাই? সবার উপরে আল্লাহর রহমত সমান। সতর্ক হও, চোখ বন্ধ হলেই তোমার উপর থেকে রহমত উঠে আনিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ রাহিম হবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, আলাদা হ। এই ঘুষখোর আলাদা, এই চোরওয়ালা আলাদা। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, পাকিস্তানের চোর, সব চোর আলাদা হয়। গরু চোর, ছাগল চোর, সব আলাদা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরুগুলো যে চুরি করেছে তার ঘাড়ের উপরে 2 ঠ্যাং দিয়ে এরকম বলবে, আমি গরু চোর, এই যে আমার এটা গরু চোর, এই যে গরু চোর। আপনারা দেখবেন কত সাহেব, এখন কি সাহেবানা বেশভূষা চোরদের আছে না? কথা বল না কেন? রাস্তার পিস খেয়ে ফেলেছে এরকম চোর আছে না নাই? লাল গালিচায় হাতে বডিগার্ড রাখে, মানুষের সার কয়, সালামও দেয়। মৃত্যুর পরে দেখবেন এদের ঘাড়ের ভিতরে ওই আলকাতরা ড্রাম, সারাবিলহুম মিন কাতরান। আল্লাহ বলছেন শুধু আলকাতরা ঘাড়েই তুলে দেব না, এদের জামাও আমি বানিয়ে দিব আলকাতরা দিয়ে। আচ্ছা, আল্লাহ শাফা দান করুক, 60 ফিট মাদ্রাসা করে দেব। আহারে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আহারে, দশক জমি দিব ঠাকুরগাঁ থেকে, হ্যাঁ, ঠাকুরগাঁ থেকে। এটা অনেক বড় একজন দান করে, অনেক দীর্ঘ সময় ছিলেন। আমি টের পেয়েছি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন, আল্লাহ তার পরিবারকে আপনি কবুল করেন।
অনেক বড় একটা অঙ্ক তিনি দিয়ে গেলেন। আল্লাহ তার সব বিমার আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, দুনিয়ার জন্য মাপ চেয়ে নাও, আজকে তওবা করো, এই রাতে তুমি সিদ্ধান্ত নাও আর ঘুষ খাবা না, আর সুদ খাবা না, তোমাকে মাফ করে দিবেন কে? বেশি কিছু করতে হবে না, শুধু বলো আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসলাম, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না। এই রাতে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এত বড় ক্ষমাশীল আমার আল্লাহ, শুধু মুখের কথায় মাফ করে দেন কে? কথা বলেন না কেন? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। হৃদয়ের আকুতি, আহারে মরে তো যেতে হবে, আর প্রত্যেক কাজের জন্য ধরবেন কে? কি নিয়ে যাব আল্লাহর কাছে? খুঁজতেছে বিভিন্ন ধর্মীয় লোক, একজনের কাছে গিয়ে বলল, আমি 99 জন লোককে হত্যা করেছি, আমি চাই আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ওই লোক শুনে কয়, সর্বনাশ, এত বড় খুনি তুই, তোরে আল্লাহ মাফ করবে না। সাথে সাথে কয়, আমারে মাফ না করলে তোরে ছাড়ুন কেন? ও শেষ। কেউ যখন নিজে ওয়ে আউট না পায়, নিজে যখন বাঁচতে না পারে, অন্যকে মেরে ফেলে, ঠিক কিনা? আমি যখন বাঁচবো না তো তোরে বাঁচাবো। যত বড় ইমাম মনটাও তত বড়, পড়বেন বেশি, এই জন্য মন বড় হয়ে যাবে। আরেকজন বড় ইমামের কাছে গেলেন, উনি বললেন, তোর গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তুমি আর কি অপরাধ করেছো? শুধু ইউ হ্যাভ টু ডু 3 থিংস, তিনটা জিনিস তোমাকে করতে হবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু রিপেন্ট ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। তোমাকে বলতে হবে তুমি গুনাহগার, তোমাকে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। কত বড় দয়ালু! বনি ইসরাইলের কাছে এই সুবিধা ছিল না। বনি ইসরাইলের কাছে ছিল, কেউ অপরাধ করলে ফাকতুলু আনফুসাকুম ওয়া তুবু ইলা বারিকুম, নিজেরা নিজেদেরকে কাটাকাটি করে হত্যা করো, এটাই তোমাদের তওবা। আর আমাদের তওবা মুখে ঘোষণা করে দিলেই তিনি মাফ করে দেন। এবার তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন। হুজুর বললেন, ওয়াদা দিতে আবার এই গুনাহ করবা না, আর যে এলাকায় আছো সেখান থেকে বাড়ি চেঞ্জ করো। বাড়িগুলো নিয়ে আরেক এলাকায়, ভালো মানুষের এলাকায় রওনা হয়েছেন। পথিমধ্যে মালাকাল মউত হাজির, জাহান্নামের ফেরেশতা এসেছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, জান্নাতের ফেরেশতা এসেছে সুঘ্রাণের রুমাল নিয়ে। দুই গ্রুপ কাটাকাটি করছে। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে জান্নাতের রাস্তা গণো, ওই ভালো মানুষের রাস্তা গণো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। এখনো কিন্তু আমল সে করে নাই, ঠিক তবে ঠিক, শুধু ঘোষণা দিয়েছে কার কাছে? শুধু রাস্তা মাপো। ফেরেশতা যখন রাস্তা মাপা শুরু করলেন, আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ? আল্লাহ বলছেন, ও আমার পথ, ভালো মানুষের দিকে তুই লম্বা হয়ে যা। আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, এটা আল্লাহ চায় না, কখনো চায় না। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সব সময় আমাদেরকে শুনেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কি দেয় নেই বলে? কি দেয় নেই? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যা কিছু বানান, কার জিনিস? কার জিনিস? এই যে মোবাইল বানাইছেন, লোহা দিয়েছে, লোহা কার? লোহা কার? ওয়ানজাল্লাল হাদিদ ফি বাসুন শাদীদ। আকাশ থেকে আমি লোহা নাজিল করেছি, তোমরা লোহা ইউজ করতে পারো। আকাশ থেকে স্বর্ণ নাজিল করেছি, উত্তরবঙ্গের জন্য কয়লা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা কয়লা 10 লাখ টাকা। কয়লা ধুইলে ময়লা জানা, আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই। কি সুন্দর কয়লা, দুনিয়ার শ্রেষ্ঠ কয়লা। আমেরিকার একটা জার্নাল রিপোর্ট ছাপিয়েছে, উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে, এতে যদি বাংলাদেশের লোকেরা সফলভাবে তুলতে পারে, বাংলাদেশের উত্তরবঙ্গের যে কোনো গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। কোথায় যাচ্ছে এগুলো? কেন এত নেয়ামত আল্লাহ দিলেন? দিলেন এই জন্যই, কারণ আমরা সিজদা দেই কাকে? কথা বলেন। জুমার দিন কোন মসজিদে জায়গা হয় না, ঠিক না ঠিক? এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের সিজদা দিতাম, সম্পদ রাখার জায়গা থাকতো না। আমি বলেছি, এই সরকার প্রত্যেক উপজেলায় মসজিদ করেছে, ঠিক না ঠিক? এখন নামাজটা ফরজ করে দেন। পার্লামেন্টে একটা আইন পাস করে নামাজ আর যাকাত ফরজ করে দেন, দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না।
নামাজ বেশি যেখানে, বরকত বেশি। রমজানে নামাজ বেশি, খাওয়াও নাকি কম? বেগুনি খান না, চুল খান না? খাইতেও মজা, চুল খাইতেও। খেতে বসেছি রমজানে, 10 জন ইমাম, আমিও সেখানে আছি, ছোটখাটো মানুষ। ইংল্যান্ডে ফট করে উঠলো পাকিস্তানি একজন, বাই ডিপ্ট, মাই নেয়ার হ্যাভ বিন ডিপ্ট, আমার পায়জামা দড়ি ছিঁড়ে গেছে। Come on man, relax. It's very delicious, you know. রোজা রাখছি তো শুধু মজাই লাগে। আমাকে কয় আপনার ছেড়ে না আসছে, আমি কি তোর মতো দেখুন নাকি? আমরা ইলাস্টিক লাগাই যাতে বড় হয়ে যায়। বাংলাদেশের লোকদের বুদ্ধি সবচেয়ে, দেখবেন কিছু কিছু হুজুর আছে পায়জামার ভিতরে লুঙ্গি বিন্দা থাকে। আমি এক হুজুরের বাসায় দাওয়াত দিছি, দেখি যে সবার সামনে হুজুরের পায়জামা করতেছে। আরে কি করেন আপনি? কয় না অসুবিধা নাই, নিচে 2টা লুঙ্গি আছে। বাংলাদেশের লোকদের এত জ্ঞান কে বাড়িয়ে দিয়েছে? আরে এই জ্ঞানটা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতেন, আপনারা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনাদের চেয়ে বড় ওলি কেউ হতো না। শুধু কেমনে কারে মারবে, অফিসে বসে থাকে, দেখতো মক্কেল পাস নেই, এই দেখতো এটা কি লেগে ঢুকছে, এই এয়ারপোর্টে বসে থাকে, এই যে মালয়েশিয়া থেকে আসছে জিজ্ঞাসা করেন সব কাস্টম অফিসার গুলো, এই একটা পাইছি, বাস এটা না সেটা, সেটা না ওটা, কেমনে পয়সা খেলবে। একবার আমার সাথে অনেকগুলো আসছে দুবাই থেকে, আমি আসতেছি ইংল্যান্ড থেকে, তো বলছে হুজুর এয়ারপোর্টে আমাদেরকে খুব ঝামেলা করে কাস্টম অফিসার, কি করবো? আমি জোরে সালাম দিও গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছি, ডাকছে পিছন থেকে, এই আপনার এদিকে আসেন। 2 জন বসে রয়েছে, দেখি কি আনছেন, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নাই, আবার দিছে সালাম, আবার দিছে সালাম। সালাম কয়বার দিতে হয়? 3 বার। এইবার অফিসার কয় শুধু সালাম নিয়ে আইছেন, আর কিছু আনার নেই, যা। প্রশংসা আছে যেখানে, বরকত আছে। রহমত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব নবীর কাছে রহমত চাওয়া যায় না। আর রহমানির রাহিম ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সারা পৃথিবীতে আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। তিনি সব সময় রাহিম, আর রহমানির রাহিম। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। রাসূলের তাফসীর শুনছেন একজন বেদুইন চিনেন? ক্যামেল জকি, হু রাইড দ্য ক্যামেল ইন দ্য ডেজার্ট। যারা মরুভূমিতে ঘোড়া ওট চালায় বেড়ায়, বেদুইন, বধু, বসে বসে শুনছেন রাসূলের তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। আর রহমানুর রহিম পড়ার পরেই যখন রাসূল বললেন মালিক ইয়াউমিদ্দিন, বধু উঠে হাসা শুরু করেছে। আই গট ইট, ফাহিম ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি। রাসূল বলছেন তাহলে বধু এশ ফাহিম, তুমি কি বুঝেছো? বধু বলছে আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। এটার পরেই তিনি লিখেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে তিনি আমাকে বিচারের দিনে মাফ করে দিবে। আমি এটা বুঝেছি। রাসূল বলেছেন ফাকিহাল বধু আসল বুঝটা বুঝেছে। একটা বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনি শুনেন বিচারপতি খুব দয়ালু, তাহলে ওখানে যেতে আপনার মনে ভরসা হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন আমার চেয়ে দয়ার কারো, তবে এই দয়া আমি 3 জায়গায় ভাগ করে দিয়েছি। কয় জায়গায়? দুনিয়াতে যদি দয়া পেতে চাও, প্রথম কোরআনের কাছে আসো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
আল্লাহু আকবার। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। যে কোনো সময় ডাকলেই থাকেন কে? কে থাকেন? আপনি ফুসফুস করে কথা বললে শুনেন কে? কত কাছে তিনি, গালের রগের চেয়ে কাছে। এই যে গালের বেইন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজির। তুমি একবার বলবা আল্লাহ, আমি ৭০ বার বলবো কি চাও আমার গোলাম, আমি তোমার ডাকে হাজির। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মরছে, অনাজ্জাইনা বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচিয়ে দিলেন। ফেরাউনের মুখে প্যাঁক মারতেছিলেন জিব্রাইল আমিন। প্যাঁক বলে তো কাদা, কাদা, কেদা, কাদো, একটা বললেই হবে, আপনার বুঝলেই হবে। যেটা বুঝবেন সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? বুঝার থেকে ভাষা হয়েছে। এই কেদো মারতেছিলেন ফেরাউনের মুখে। অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে আপনি কেদো মারছেন কেন? বলছে আল্লাহকে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই ফেরাউন যদি এই অবস্থা আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আমি কাদা মারছি এই জন্য, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আল্লাহর রুবুবিয়তের সাথে সে শিরক করেছে, তার মাফ হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি। একজন সাহাবী নিজের মেয়েকে, অসংখ্য মেয়েকে পাথর মেরে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আমি আমার অনেক মেয়েকে জীবন্ত মেরেছি, একটা মেয়ের কথা আমি ভুলতে পারি না, চাঁদের চেয়ে সুন্দর মেয়েটি। আমি তার মাকে বললাম তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। মেয়ে অস্পরি খুশি। মেয়ে একবার সামনে আসে, একবার পিছনে যায়, আমার সাথে বেড়াতে যাচ্ছে। আমার গায়ে বালু পড়ছে, মেয়ে সরিয়ে দিচ্ছে। আমি কিছু দূর লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি মাটি খুঁজছি। মেয়েটা বলছে বাবা এখানে মাটি খোঁজো কেন, আমাকে না তুমি বেড়াতে নিয়ে যাবা? আমার কাপড়ে মাটি পড়ে, মেয়েটা মাটি সরিয়ে দেয়। তবু আমার দিলে দয়া হলো না। আমি গর্ত করে মেয়েটাকে বললাম মা দেখো তো গর্তে কি। আমি ধাক্কা মেরে তাকে ফেলে দিলাম। মেয়েটা বলছে বাবা আমাকে মেরো না, আমি তোমাকে আর বাবা ডাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব যেখানে খুশি। তবু আমার হৃদয়ে দয়া হলো না। আমি একটা পাথর মেয়ের গর্তের দিকে তুলে মারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে, বুক বেয়ে বেয়ে পানি পড়ছে। বলছে এই যে আব্বা আব্বা ডাক জামিলা ডেকেছে, এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে। আমি ঘুমাতে পারি না। আমার এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দিবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো নিজের গুনার জন্য গোপনে চোখের পানির ফোঁটা, আর এক হলো শরীরের জন্য জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি দরকার হয় এই শরীরের রক্ত ঢেলে দিব এই জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান।
আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুসলমানদেরকে বিরক্ত করবা না। তোমরা যারা ইসলামের দুশ্মন, ইসলামকে বুঝার চেষ্টা করো। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা সুযোগ পেলে আমাদেরকে মারো, ঠিক কি না? আমি উপমাটা দেই দাঁত আর জিব্বা। জিব্বা আগে না দাঁত আগে? দাঁত আগে।